একটি রং খেলার উৎসব কিভাবে শ্মশানের নীরবতায় পরিণত হতে পারে। দিল্লির উত্তমনগরের এই যে ঘটনাটা, ২৬ বছর বয়সী তরুণীর যে মৃত্যু, ঠিক আছে, হত্যা, সেটার ঘটনাটা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। আর এর পরিবর্তে কি হলো, শুধু কি গ্রেপ্তার করা হলো না, প্রশাসন সেই অভিযুক্তদের বাড়িতে চালিয়েছে বুলডোজার। কি ঘটেছিল অভিশপ্ত হোলির দিনকে, কেনই বা ভাঙা হলো সেই বাড়ি বুলডোজার দিয়ে, আজ আমরা তুলে ধরবো সেই ঘটনার সত্যটা এবং আলোচনা করব বিভিন্ন নিউজ মিডিয়া অনুযায়ী যে খবরগুলো জানতে পারছি আমরা। সো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। একটা লাইক কিন্তু ভিডিও বানানোর উৎসাহ বাড়ায়। আর হ্যাঁ, কমেন্ট করে মতামত অবশ্যই জানিও, ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয়। দেখো, ঘটনার সূত্রপাত হিসেবে যদি ধরি, তাহলে 4ই মার্চ গত হোলির দিন উত্তমনগরের যে কলোনি যে ঘটনাটা ঘটেছে, ঘটনার শুরু 4ঠা মার্চ, আগেই বললাম। উত্তমনগরের বাসিন্দা 26 বছরের তরুণ, সে ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করছিল। এক 11 বছরের বালিকা ছাদ থেকে একটা জল ভরা বেলুন ছুঁড়েছিল, যা লক্ষ্যভ্রষ্ট হয়ে প্রতিবেশী এক মহিলার গায়ে গিয়ে পড়ে। শোনা যায় সেই মহিলা নাকি বোরখা পরেছিলেন। আর পরিবারের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়। আর ক্ষমা চাওয়া হলেও সেটা নাকি চরম আকার ধারণ করে। 5 দশক ধরে প্রতিবেশী হওয়া সত্ত্বেও পুরনো ক্ষোভ আগ্নেয়গিরির মতো দাবানলের মতন ফেটে পড়ে। তার মানে যেরকম মানে বাড়ির বাসিন্দারা থাকে পরপর, তাদের মধ্যে কোথাও একটা বর্ষা চলছিল যে পুরানো ক্ষোভটা সেটা এইভাবে যে উপরে ফেলতে হবে, সেটা এই নৃশংসটা, এই নৃশংস ঘটনা থেকে আমাদের তাহলে ভাবতে হবে যে কোনো পুরানো ক্ষোভ রাগ এইভাবে ছড়িয়ে পড়তে পারে। সো এবারে যে অভিযোগ অনুযায়ী তরুণের ওপর যে ঘটনাটা মানে গা শিউরে ওঠার মতন, সেটা হচ্ছে পাথর, রড ও লাঠি দিয়ে হামলা চালানো হয় সেই তরুণের ওপর। শান্তিপূর্ণ মীমাংসার পরিবর্তে অভিযুক্তরা তরুণের উপর এইভাবে ঝাঁপিয়ে পড়ে। লাঠি, রড, এমনকি বড় পাথর দিয়ে তার বুকে আঘাত করা হয়। তাকে মৃত বলে ঘোষণা করা হয় হসপিটালে নিয়ে যাওয়ার পর। এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত 9জনকে নাকি আটক করেছে, যার মধ্যে একটি নাবালকও আছে। মানে এরকম কাণ্ড কারখানার জন্য একজন নাবালক যুক্ত। যদিও একজন সাবালক বা নাবালক কারোরই এমন কাণ্ড ঘটানোটা উচিত নয়। তো প্রশাসনের কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই কড়া পদক্ষেপটা হলো বুলডোজার জাস্টিস। তো বুলডোজার জাস্টিস কি শেষ কথা তোমাদের কি মনে হয়? 8ই মার্চ ভারী পুলিশ মোতায়েন করে অভিযুক্তদের বাড়ির অবৈধ অংশ ভেঙে ফেলা হয়। পরিবার ও স্থানীয়দের চাপের মুখে প্রশাসন নড়ে চড়ে বসে। তাই 8ই মার্চ সকালে ভারী পুলিশ ও আধা সামরিক বাহিনীর উপস্থিতিতে অভিযুক্ত নিজামুদ্দিন ও ওমরদিনের বাড়ির অবৈধ অংশ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। তার দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন ছিল। আর এই যে পদক্ষেপটাকে অভিযুক্তের বিরুদ্ধে একটি বড় বাধা হিসেবে দেখা হচ্ছে। বর্তমান পরিস্থিতি ও দাবি সেটা হচ্ছে, পরিবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। আর এলাকায় 144 ধারা ও কঠোর সুরক্ষা জারি হয়েছে। তরুণের বাবা মেমোরাজ জানিয়েছেন যে বাড়ি ভাঙা তার ছেলেকে ফিরিয়ে দেবে না। তিনি অভিযুক্তদের কঠোর শাস্তি ও ঘটনার সিবিআই তদন্ত চান। এলাকার সাম্প্রদায়িক উত্তেজনা এড়াতে এখনও মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার সত্যি কারণ নেই। এই সামান্য বেলুন ছোড়া যদি একটা মানে খুনের মতন জঘন্য অপরাধ ঘটে, তাহলে আমাদের সমাজকে ঠিক কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেই প্রশ্নটা কিন্তু থেকে যায়। আর প্রশাসনের এই বুলডোজার অ্যাকশন নিয়ে আপনার কি মতামত? তো এই বুলডোজার অ্যাকশনটাই কি মানে বুলডোজার জাস্টিস, মানে ঘটনাটা কি জাস্টিস পেল বলে মনে হয়? অবশ্যই কমেন্ট করে মতামত জানিও। আর হ্যাঁ, সত্যের সাথে অবশ্যই তোমরা সুস্থ থেকো। তো
এই ভুক্তভোগী পরিবারদের সঙ্গে তোমরা কারা কারা সহমত, মানে সহানুভূতি পোষণ করছো যে সত্যি ঘটনাটা কতটা নির্মম এবং নৃশংস আহ, ঘটনার মনে হয় তোমাদের? অবশ্যই মানে আমাদের কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছে সুপ্রিয় পৌশালী সেনেমেরি, ওখানে গিয়ে ফলো করে দাও। তবে হ্যাঁ, এটুকু বলবো, সত্য ঘটনা অবশ্যই উঠে আসুক, আর সত্যের ওপর পুরো মানে বিচার ব্যবস্থা যেন নেওয়া হয়, যেন জাস্টিস পায় তাদের পরিবার। মানে আমি জানি এইসব বুলডোজার অ্যাকশন করে বা এখন তো আটক করলে সেই মানে যাকে মারা হয়েছে তাকে তো ফিরে পাবে না তাদের পরিবার, কিন্তু তবুও এরকম ঘটনা যেন আর না ঘটে তেমনটাই ব্যবস্থা নিলে ভালো হয়। তবে এই ভিডিওর মাধ্যমে আরও একটা কথা বলে দিচ্ছি, কোনো ধর্মকে উদ্দেশ্য করে বা কোনো ধর্মকে ছোট করে ভিডিওটা বানানোর উদ্দেশ্য নয়। অপরাধীর শাস্তি চাই, ব্যাস, সে যে ধর্মেরই হোক না কেন। অপরাধী ক্রাইম করলে তাকে অপরাধের সাজা অনুযায়ী শাস্তি দিতে হবে, সেটা যে ধর্মের মানুষই হোক না কেন। ঠিক আছে? তো এবার তোমাদের কী ওপিনিয়ন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমাদের চ্যানেলটাকে বললাম আগে সাবস্ক্রাইব করে দাও, প্লিজ সাথে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও বলছি, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত মাতা কি জয়। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।